সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমস্কার। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের পরিমিতির বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এর সূত্রটা কিভাবে আসে সেইটা দেখাবো, এবং একটা বহুভুজের বাহুর দৈর্ঘ্য বা কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। জিনিসটা খুবই বিষয় সহজ, তোমরা সকলেই জানো। বহুভুজ, বহুভুজ মানে অনেকগুলো ভুজ আছে, যা ভুজ মানে বাহু। এখানে দেখো এ বি এক, এ বি বি সি, সি ডি ডি ই এফ, জি ই এফ, এফ জি, জি এইচ। এখানে আরো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, মানে অনেকগুলো আছে। এটা যদি আমরা যোগ করে দিতাম তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8। সাধারণত আমরা ত্রিভুজ 3টা বলে নামকরণ করি, চতুর্ভুজ 4টা, পঞ্চভুজ 5টা, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ এরকম করি। সাধারণত আমরা এই ত্রিভুজ, চতুর্ভুজ, চতুর্ভুজের পরে গেলেই আমরা বহুভুজ হিসাবে সাধারণত ধরে থাকি। তো এই পঞ্চভুজও নাম করা যায়, ষড়ভুজও নাম। এখন এই বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে সেটার উপর নির্ভর করে। তবে সুষম বহুভুজ বলতে আমাদের কি বোঝায় সেটা আগে আমাদের জানতে হবে। সুষম বহুভুজ, সুষম মানে সব কিছু সমান। এখন দেখো বহুভুজের কি আছে, এ বি, বি সি, সি ডি, ডি ই, অনেকগুলো বাহু আছে। যদি প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে এটাকে আমরা বলবো সুষম বহুভুজ। খালি বাহু না, এরপরে যে দেখো কোণ আছে, যে কোণ, এই যে বি কোণ, সি কোণ, এই যে কোণ বি কোণ, সি কোণ, ডি কোণ, ই কোণ, এফ কোণ, জি কোণ, এইচ কোণ, এখানে আরো আছে বাহু। সেই প্রত্যেকটা কোণই যদি সমান হয় সেটাও একটা বহুভুজের ধর্ম। তাহলে প্রথম ধর্মটা কি আমাদের, যে বাহুগুলো সমান। 2 নম্বর ধর্মটা কি, কোণগুলো সমান। এখন দেখো বাহু আর কোণ, আরো কিছু ধর্ম আছে। সেটা কি, আমরা যদি এইরকম দেখো, যদি এই কেন্দ্র থাকে, এই কেন্দ্র থেকে মানে ভিতরে এমন একটা বিন্দু থাকবে, সেই বিন্দু থেকে এই যে ও এ, ও বি, এরকম ও সি, এইটা আমরা যদি ও ধরি, এই ভিতরে এমন একটা বিন্দু আছে, যদি এই বিন্দু থেকে ও এ, ও বি, ও সি, ও ডি, ও অর্থাৎ এই ওকে কেন্দ্র করে একটা বৃত্ত যদি আঁকি, প্রত্যেকটা বৃত্তই কি করবে, এই বহুভুজের শীর্ষ মানে পরিলিখিত, বহুভুজের পরিলিখিত যে বৃত্ত হবে, এই কেন্দ্রটা সেটা। এই কেন্দ্র থেকে এই এ বি সি ডি ই এফ জি এইচ যতগুলো কেন্দ্র থেকে সবগুলো দূরত্ব সমান। ভিতরের যে বিন্দুটা, সেই বিন্দু থেকে কি হবে, ভিতরের নির্দিষ্ট বিন্দু থেকে, নির্দিষ্ট বিন্দু থেকে থেকে সকল শীর্ষ বিন্দু, সকল শীর্ষ বিন্দুর দূরত্ব সমান। আমরা যদি এই কল্পনা করি এইরকম, যে এর
একে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকালাম, বৃত্তটা এ বি সি ডি, তার মানে ও এ ও বি এগুলো বহুভুজের পরিলিখিত, মানে শীর্ষ দিয়ে যে বৃত্ত যায় তার যে কেন্দ্র সেটাকে বহুভুজের পরিকেন্দ্র। তাহলে বহুভুজের মধ্যে এমন একটা বিন্দু আছে সেখান থেকে শীর্ষগুলোর দূরত্ব সমান। এই তাহলে এই শীর্ষগুলোর সমান হলে আর একটা জিনিস বলতে পারি আমরা যে দেখো এখানে দূরত্ব হলে এই যে শীর্ষের সঙ্গে দেখো যে ত্রিভুজ, অনেকগুলো ত্রিভুজ হবে এবং এই ত্রিভুজগুলো কি হবে, সব সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এই ও এ ও বি ও সি সমান, তাহলে এই ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে তাকে আমরা কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ। এই প্রত্যেকটা ত্রিভুজ কি হবে, সমদ্বিবাহু এবং প্রত্যেকটার ক্ষেত্রফল সমান। তাহলে এখানে যদি বাহু সংখ্যা n হয় বহুভুজে, তাহলে এরকম কতগুলো ত্রিভুজ পাওয়া যাবে, n সংখ্যক। তাহলে বহুভুজ কেন্দ্রতে কি করে, n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করে। আর একটা আমরা বলতে পারি যে এই নির্দিষ্ট বিন্দুতে বা কি বলবো যে বহুভুজের পরিকেন্দ্রে দেখো যে n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ থাকে কেন্দ্রে। এই যে এরকম n সংখ্যক, যদি অষ্টভুজ হয় 8টা হবে, ষড়ভুজ হলে 6টা, তাহলে n সংখ্যক সমদ্বিবাহু মানে প্রত্যেকটা, এবং এই প্রত্যেকটা ত্রিভুজ কি হবে, ক্ষেত্রফল সমান হবে। প্রত্যেকটা ত্রিভুজের, এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। প্রত্যেক সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আমরা বহুভুজের সাধারণত মোটামুটি এই কয়টা বৈশিষ্ট্য যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা সহজ হবে। এখন দেখো আমরা যদি বহুভুজের দেখো কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব দেওয়া থাকে, কি যদি কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব, বাহুর দৈর্ঘ্য মনে করো a আর কেন্দ্র থেকে শীর্ষের দৈর্ঘ্য b দেওয়া আছে, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটা পরে ধরি। আগে মনে করো এই শীর্ষ থেকে কেন্দ্রের দূরত্ব b দেওয়া আছে, পরিকেন্দ্রে বহুভুজের পরিকেন্দ্রে, এটাও b এটাও b, যতগুলো আছে সবগুলো। তাহলে এইখানে কত সংখ্যক ত্রিভুজ আছে, n সংখ্যক ত্রিভুজ আছে। আমরা n বাহু বিশিষ্ট বহুভুজ হলে n সংখ্যক, অষ্টভুজ হলে 8টা। তাহলে সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে আমরা যদি একটা ত্রিভুজ বের করি এবং তাকে n দিয়ে গুণ করি তাহলে আমাদের বহুভুজটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন বের হতে হলে দেখো এখানে আমরা দুইটা বাহু পাচ্ছি, দুইটাই সমান, দুইটা বাহু দৈর্ঘ্য, আর এই কোণটা কত আমরা জানি না, তবে আমরা কিন্তু জানি এইখানে দেখো বৃত্তের কেন্দ্রে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ। তাহলে এখানে বৃত্তের 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রি যদি এটা ষড়ভুজ হয় তাহলে আমরা এই কেন্দ্রে শীর্ষে এখানে কয়টা কোণ হবে, 6টা। যদি অষ্টভুজ হয় 8টা। তাহলে n তাহলে n সংখ্যক এখানে কোণ উৎপন্ন হবে, তাহলে 360 কে যদি আমরা n দিয়ে ভাগ করি তাহলে এই কোণটা কত আমরা পেয়ে যাব। তাহলে দেখো ও কেন্দ্রে আমরা বলি আমরা বললাম কেন্দ্র ও থেকে বা ও থেকে
যে কোনো শীর্ষের দূরত্ব বি হলে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রথমে কি দেয়া আছে আমাদের, মনে করো কেন্দ্র থেকে দেয়া আছে। তাহলে আমরা এখানে n সংখ্যক বহুভুজের, তাহলে যেহেতু n বাহু বিশিষ্ট বহুভুজ, তাহলে কতগুলো ত্রিভুজ হবে? n সংখ্যক ত্রিভুজ হবে। তাহলে সেই ত্রিভুজের একটা ত্রিভুজ মনে করো OAB। তাহলে OAB ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? দেখো, দুইটা বাহুর দূরত্ব হচ্ছে আর এখানে। এখন ও কেন্দ্রে মোট কোণের পরিমাণ কত? প্রত্যেকটি ত্রিভুজ, দেখো প্রত্যেকটি ত্রিভুজ ও বিন্দুতে কোণ উৎপন্ন করবে কত? আমাদের মোট আছে 360, তাহলে n সংখ্যক ত্রিভুজ n দিয়ে ভাগ করলে পেয়ে যাবে। তাহলে প্রত্যেক ত্রিভুজ ও বিন্দুতে কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রি বাই n। এই এখন আবার এইখানে মোট বহুভুজ ও বিন্দুতে দেখো A B C D E F G H ডট ডট, আমি এখানে দাগ দিয়েছি মানে এখানে আরো আছে। তাহলে এই বহুভুজ ও বিন্দুতে n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করবে এবং প্রত্যেকটি সমদ্বিবাহু ত্রিভুজের এই যে সমান সমান ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? b, যদি এখান থেকে দূরত্বটা হয়। তাহলে দেখো আমরা প্রথমে দেখলাম যদি n সংখ্যক বাহু বিশিষ্ট এটা বহুভুজ হয়, তাহলে এই কেন্দ্র ও বিন্দুতে এই ত্রিভুজগুলো কতগুলো কোণ উৎপন্ন করবে? n সংখ্যক, এবং যেহেতু মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা সমদ্বিবাহু ত্রিভুজ কি হবে? 360 কে n দিয়ে ভাগ করলে সেটা আমাদের কি হবে? এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র শিখেছি। যদি এই বাহু আর এই বাহু a হয় এবং মধ্যবর্তী যদি থিটা হয়, তাহলে দুইটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য থাকে, তার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি? হাফ এই যে বাহুদ্বয়ের গুণফল, এটা মনে করি AB, তাহলে AB ইনটু এই কোণের সাইন। আবার মনে করি যে আমরা এর আগেই শিখেছি যদি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ
ইনটু বাহুদ্বয়ের গুণফল ইনটু এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাত। অর্থাৎ বাহু দৈর্ঘ্য যদি এ ও বি হয় এবং এ বির অন্তর্ভুক্ত থিটা কোণ হয়, তাহলে ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা। তাহলে আমরা দেখো এখানে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কি হবে, দেখো তাহলে ত্রিভুজ ক্ষেত্র ও এ বি বা এ ও বি দেখতে একটু ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এ ও বি, ও বিন্দুটা যেহেতু ভিতরে, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ বি এর ক্ষেত্রফল দেখো হাফ কি ও এ গুণন ও বি গুণন এই দুইটা, তার মানে সাইন কোণ এ ও বি, এইটা আমাদের দেখো কি হলো, এই দুই বাহুর দৈর্ঘ্য জানি, এর অন্তর্ভুক্ত কোণ সাইন এ ও বি। এখন আমরা জানি কেন্দ্র থেকে প্রত্যেকটা শীর্ষের দূরত্ব আমাদের দেওয়া আছে বি, এটাই দেওয়া আছে ইনফরমেশন, আর কোনো ইনফরমেশন নাই। তাহলে আমরা এখানে দেখো হাফ ও এ মানে কত বি, ও বি মানেও বি, এবং সাইন এই কোণটা দেখো এ ও বি কোণটা কি, যেহেতু এখানে 360 ডিগ্রি এবং n সংখ্যক কোণ আছে, তাহলে এ ও বি কোণের পরিমাণটা কত হবে 360 ডিগ্রি বাই n। তাহলে এখানে আমরা লিখব 360 ডিগ্রি বাই n। তাহলে দেখো তাহলে হাফ বি স্কয়ার সাইন 360 ডিগ্রি বাই n। এটা কিসের ক্ষেত্রফল পেলাম আমরা, ও এ বি। এখন আমরা এখানে লিখেছি দেখো এই ও বিন্দুতে এই বহুভুজটা n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করেছে এবং প্রত্যেকটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে এ ও বি, বি ও সি, আবার এটা হবে সি ও ডি, এরকম n সংখ্যক আছে এবং প্রত্যেকেরই ক্ষেত্রফল সমান। তাহলে একটা বের করেছি, এখন যদি n সংখ্যক বের করি তাহলে একে n দিয়ে গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে। আমরা একটা ক্ষেত্রফল বের করলাম, এখন n সংখ্যক। তাহলে অতএব দেখো অতএব n সংখ্যক বাহু বিশিষ্ট এ বি সি ডি ই এফ জি এইচ ডট ডট, আমরা কিন্তু এখানে আরো বাহু আছে, এই জন্য এখানে দেখো গ্যাপ দিয়ে দিচ্ছি যে n সংখ্যক বাহু এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজ ক্ষেত্রের বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেখো n গুণন হাফ বি স্কয়ার সাইন 360 ডিগ্রি বাই n। এখন তোমাকে এখন যদি বলে যে এটা সুষম অষ্টভুজ, অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য তোমাকে বলে দিল বি এর মান কি, সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য বি সমান 10 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে দেখো সুষম অষ্টভুজ, তার মানে n এর মান পেয়েছি, এটা বাহুর দৈর্ঘ্য b বলে দিছি 10 আর n এর মান 8। তাহলে এখানে আমরা n এর মান 8, b এর মান কত, b এর মান 10 এবং এখানে 8 বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই যেটা হবে সেটাই হবে আমাদের বহুভুজের ক্ষেত্রফল। আবার এখানে বহুভুজ আছে, আমরা যদি মনে করো
পঞ্চভুজ ষড়ভুজ দেই, দেখো এটা যদি ষড়ভুজ দেই, ষড়ভুজ, তাহলে মানে এটা 6, তাহলে 6 দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাবে? তাহলে আমরা যদি একটা সুষম বহুভুজের কি হয়, কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব দেওয়া থাকে, তাহলে আমরা বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এই সূত্র দিয়ে, যে a গুণন হাফ বি স্কয়ার সাইন 360 ডিগ্রি বাই a। এখানে বি হচ্ছে কি ও থেকে যে কোনো শীর্ষের দূরত্ব, আর এখানে এন হচ্ছে বাহুর সংখ্যা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বাসায় আরো চেষ্টা করবে, যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমাদের আবার এটা সম্পর্কে আরো জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে ধন্যবাদ।